সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 অক্টোবর 17 আশ্বিন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্পে গ্যাস সিলিন্ডারের ফর্ম তাড়াতাড়ি ফিল আপ করে জমা দিন। অরুণোদয় প্রকল্পে 1250 টাকা নয়, পাবেন 1500 টাকা করে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিষ প্রয়োগে জুবিন গার্গকে খুন, চাঞ্চল্যকর স্বীকারোক্তি। পরিকল্পিত খুনের কাণ্ডের প্রমাণ লুপাটের চেষ্টা, শেখর জ্যোতির জবানবন্দিতে বিস্ফোরক তথ্য। জুবিন গার্গের গান বাজানোর অনুরোধ করায় পিটিয়ে খুন যুবককে। নিবিয়ায় দুপক্ষের সংঘর্ষের মাঝে প্রাণ গেল দিনমজুরের, গ্রেফতার একজন, আইসিইউতে পুত্রসহ 2 জন। অসমের 84.2% শিশুই নির্যাতনের শিকার, ন্যাশনাল ক্রাইম রেকর্ডের রিপোর্টে উদ্বেগজনক তথ্য। 10 গুণ বেড়েছে শিশুদের বিরুদ্ধে অপরাধ, ভয়াবহ চিত্র তুলে ধরল এনসিআরবি। যৌতুকের দাবিতে বধূ নির্যাতন বেড়েছে 14%, শীর্ষ উত্তরপ্রদেশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চেরাগি বাজারে যাত্রীবাহী ট্রাভেলার্সের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে পড়ল ঈদগাহ প্রাঙ্গণে, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ। কফ সিরাপে বিষক্রিয়ায় 11টি শিশুর মৃত্যু মধ্যপ্রদেশে। নিবিয়ায় দশমীর রাতে নাবালিকা অপহরণ, গ্রেফতার আবাদি বস্তির যুবক। জীবিকা সখীর দুর্নীতি গাফিলতিতে পিএম আবাস অর্থাৎ সরকারি ঘর থেকে বঞ্চিত, ক্ষোভ জানিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান হাইলাকান্দির বাউয়ারতলে। হরিনগর বাজারে 2 গোষ্ঠীর হাতাহাতিতে উত্তেজনা, প্রতিমা বিসর্জনের নামে মারপিটে লিপ্ত হয় 2 গোষ্ঠী। এক আশ্চর্যজনক ঘটনা, বিসর্জন চলাকালীন হঠাৎ বরাকের জলস্তর বৃদ্ধি 1 মিটারেরও বেশি, পুরনো র্যাম্প ভেঙে তড়িঘড়ি ব্যবস্থা প্রশাসনের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয় হিতাধিকারীদের দেওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডারের ফর্ম, তাড়াতাড়ি ফিল আপ করে জমা করুন। প্রতি মাসে সিলিন্ডার ক্রয় করলে পাবেন অতিরিক্ত 250 টাকা করে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল জানান, এবার থেকে মহিলারা গ্যাস সিলিন্ডার ক্রয়ের সঙ্গে সঙ্গে 250 টাকা পাবেন। অর্থাৎ প্রতি মাসে গ্যাস সিলিন্ডার ক্রয় করলে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা নয়, পাবেন 1500 টাকা করে। অতিরিক্ত 250 টাকা দেওয়া হবে গ্যাস সিলিন্ডারের। আর মাত্র 2 দিন পর আগামী 7 অক্টোবরই বিটিসি ছাড়া সব জেলায় প্রদান করা হবে অরুণোদয় প্রকল্প। উপকৃত হবেন 30 লক্ষেরও বেশি মহিলা। বিষ প্রয়োগে জুবিন গার্গকে খুন, চাঞ্চল্যকর স্বীকারোক্তি। পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটের চেষ্টা, শেখর জ্যোতির জবানবন্দিতে বিস্ফোরক তথ্য। জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এতদিন যেটা দুর্ঘটনা বলে মনে করা হচ্ছিল তা আদৌ স্বাভাবিক ছিল কিনা তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। জুবিনের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যান্ড সঙ্গী শেখর জ্যোতি গোস্বামীর জবানবন্দিতে এমন অভিযোগ সামনে এসেছে যা তদন্ত প্রক্রিয়াকে পুরোপুরি নতুন দিশা দিয়েছে। তিনি দাবি করেছেন এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যাতে জড়িত ছিলেন একাধিক ব্যক্তি। শেখর জ্যোতির দাবি অনুযায়ী সিদ্ধার্থ শর্মা নামে একজন ব্যক্তি ইয়টের নিয়ন্ত্রণ জোর করে নিজের হাতে নিয়ে নেন।
ইয়টে উপস্থিত বাকিরা তখন আতঙ্কিত হয়ে পড়েন। শেখরজ্যোতির মতে শর্মার আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক এবং তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছিলেন। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, যখন জুবিন গার্গ অসুস্থ হয়ে পড়েন, তার মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল, তখন কোনো সাহায্য না করে সিদ্ধার্থ শর্মাকে বলতে শোনা যায়, যাব দে, অর্থাৎ তাকে বাঁচানোর চেষ্টা করা হয়নি। শেখরজ্যোতি অভিযোগ করেছেন, শর্মা ওই সময় ঘটনাটিকে অ্যাসিড রিফ্লাক্স বলে এড়িয়ে যান এবং প্রয়োজনীয় চিকিৎসা না করিয়ে বিষয়টিকে চেপে যাওয়ার চেষ্টা করেন। তার মতে এই গাফিলতির ফলে দ্রুত মৃত্যুর মুখে পড়েন জুবিন গার্গ। আরও চাঞ্চল্যকর অভিযোগ, সিদ্ধার্থ শর্মা তন্ময় ফুকনকে আগেই জানিয়েছিলেন, তুমি মদের ব্যবস্থা করবে না, আমি নিজে করব। এর মাধ্যমে পরিকল্পিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রয়াস ছিল বলে অনুমান। জুবিন গার্গের গান বাজানোর অনুরোধ করায় পিটিয়ে খুন যুবককে। গৌহাটি মহানগরের বামুনি মৈদাম রেলওয়ে কলোনিতে এক চাঞ্চল্যকর খুনের কাণ্ড সংঘটিত হয়েছে। জুবিন গার্গের গান বাজানোর অনুরোধ করেছিলেন এক যুবক, তাকে ২০ জনের দল পিটিয়ে খুন করল। নৃশংস কাণ্ডটি ঘটে বামুনি মৈদামের রেলওয়ে কলোনির কালীবাড়ি জাগৃতি সংঘের দুর্গাপূজা মণ্ডপে। জানা যায়, অবিনাশ রজক নামে এক যুবক জুবিন গার্গের গান বাজানোর অনুরোধ করে, আর এই কথাতে রজককে মারধর করেছিল সুজিত সরকারের নেতৃত্বাধীন প্রায় ২০ জনের একটি দল। সংকটজনক অবস্থায় যুবকটিকে নিয়ে যাওয়া হয় কেজিএমটি হাসপাতালে। সেখানে মৃত্যু হয় যুবকটির। সুজিত সরকারকে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। চেরাগি বাজারে যাত্রীবাহী ট্রাভেলার্সের ভয়াবহ দুর্ঘটনা। চেরাগি বাজারে আতঙ্ক, মুহূর্তে ছুটে এলো স্থানীয়রা। তবে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে পড়ল ঈদগাহ প্রাঙ্গণে। জানা গেছে, শুক্রবার রাতে রামকৃষ্ণনগর থেকে করিমগঞ্জ যাওয়ার সময় ট্রাভেলার্সটি চেরাগি বাজারে প্রবেশ করার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডান পাশে থাকা ঈদগাহের দেওয়াল ভেঙে ঈদগাহে ঢুকে যায়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গাড়ির সম্মুখ স্থল, সেই সঙ্গে ভেঙে পড়ে ঈদগাহর দেওয়াল। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। নিবিয়ায় দুপক্ষের সংঘর্ষের মাঝে প্রাণ গেল দিনমজুরের। গ্রেফতার একজন, আইসিইউতে পুত্রসহ ২ জন। টানা ৫ দিন শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে গেলেও শুক্রবার সকাল আনুমানিক 10:30টায় চিকিৎসকের সব চেষ্টা বিফল করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বরুণ নমশূদ্র। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করান রাঙ্গিরহাড়ি পুলিশকে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে বলে সূত্রের খবর। অন্যদিকে একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অন্য 2 আহত বংশীলাল গুপ্তা এবং দুলন নমশূদ্র। এদিকে নিবিয়া পুলিশ গত সোমবারের এই সংঘর্ষের ঘটনায় জড়িতদের মধ্যে থেকে রাজেন নুনিয়াকে গ্রেফতার করে শ্রীভূমি তথা করিমগঞ্জ আদালতে সোপর্দ করলে আদালত ধৃত রাজেনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়। উপর থেকে বরুণ নমশূদ্রের মৃত্যুতে পরিস্থিতি আরও বিগড়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন সচেতন মহল। জানা গেছে, সংগঠিত জমি বিবাদের সঙ্গে মৃত বরুণ নমশূদ্র এবং তার পুত্র দুলন নমশূদ্রের কোনো সংযোগ ছিল না। উভয়ই ছিলেন বংশীলাল গুপ্তার শ্রমিক। ঘটনার দিন পিতা পুত্রকে কাজের জন্য ডেকে এনেছিলেন বংশীলাল। মূল জমি বিবাদ ছিল বংশীলাল বনাম রাজেন নুনিয়াদের, কিন্তু ঘটনার দিন শ্রমিক হিসাবে বংশীলাল গুপ্তার সঙ্গে বিবাদমান স্থানে গিয়েছিলেন ওই পিতা পুত্র। কে জানত ওই দিন উভয় পক্ষের মধ্যে মারপিট সংঘটিত হবে।
অসমের 84.2% শিশুই নির্যাতনের শিকার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডের রিপোর্টে উদ্বেগজনক তথ্য। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে উদ্বেগজনক তথ্য। শিশুর বিরুদ্ধে হওয়া অপরাধের ঘটনায় দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে অসম। রাজ্যটিতে অপরাধমূলক ঘটনা পূর্বের তুলনায় কমেছে বলে বিজেপি মিত্রজোট সরকার দাবি করে চললেও বাস্তব চিত্রটা যে সম্পূর্ণ বিপরীত সেটা ফের আরও একবার প্রকট হয়ে পড়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ তথ্যে। বিশেষ করে অসমে শিশুর বিরুদ্ধে সংগঠিত অপরাধমূলক ঘটনা অভাবনীয়ভাবে বেড়ে গিয়েছে। 2023 সালে অসমে শিশুর বিরুদ্ধে সংগঠিত অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পায় 10,174টিতে। সম্প্রতি অসমের প্রতি 1 লক্ষ শিশুর মধ্যে 84.2%ই নির্যাতন বা অপরাধের শিকারে পরিণত। লক্ষণীয়ভাবে শিশুদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে অসম। এর বিপরীতে জাতীয় পর্যায়ে এই হার হল 39.9%। এদিকে 10 গুণ বেড়েছে শিশুদের বিরুদ্ধে অপরাধ। ভয়াবহ চিত্র তুলে ধরল এনসিআরবি। যৌতুকের দাবিতে বধূ নির্যাতন বেড়েছে 14%। শীর্ষে উত্তরপ্রদেশ। দেশে শিশুদের বিরুদ্ধে অপরাধের হার গত 2 দশকে ভয়াবহভাবে বেড়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে 2005 সালে যেখানে এই ধরনের অপরাধের সংখ্যা ছিল প্রায় 18,000, 2023 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1,77,335-এ, অর্থাৎ বেড়েছে প্রায় 10 গুণ। আশ্চর্যজনক ঘটনা, বিসর্জন চলাকালীন হঠাৎ বরাকের জলস্তর বৃদ্ধি 1 মিটারেরও বেশি। পুরনো র্যাম্প ভেঙে তড়িঘড়ি ব্যবস্থা প্রশাসনের। দশমীর বিসর্জন শুরু হওয়ার পরই 13 ঘন্টায় নদীর জল বাড়ল 1 মিটার। এতে বাধ্য হয়ে শিলচর সদরঘাট এলাকার বিসর্জন ঘাটে নতুন করে তৈরি করতে হয়েছে র্যাম্প। বিসর্জন পর্ব চলা অবস্থায় নদীর জলস্তর বৃদ্ধি অনেকের কাছে আশ্চর্যজনক ঠেকেছে। তাও 1-2 সেন্টিমিটার নয়, পুরো 1 মিটার জলস্তর বৃদ্ধিতে শুক্রবার সকালেই বিসর্জন পর্ব বন্ধ রেখে তড়িঘড়ি ব্যবস্থা করতে হয়েছে প্রশাসন ও পুর নিগমকে। শিলচর সদরঘাটে বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হয় বিসর্জন পর্ব। তখন সবকিছু ঠিকঠাক চলছিল। সকাল থেকে ধীরলয়ে এক এক করে হচ্ছিল মূর্তি বিসর্জন। কিন্তু দুপুর 1টা থেকেই হঠাৎ করে জল বাড়তে থাকে। ঘন্টায় 9 থেকে 10 সেন্টিমিটার করে জল বাড়তে থাকায় উদ্বেগ বেড়ে যায় অনেকের। বৃহস্পতিবার দুপুর 1টায় বরাকের জল স্তর ছিল 15.60 মিটার, আর রাত 2টায় তা বেড়ে দাঁড়ায় 16.56 মিটারে। ভোর রাত পর্যন্ত কোনোমতে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। শুক্রবার সকালেই তড়িঘড়ি পুরনো র্যাম্প ভেঙে নতুন করে তৈরি করা হয় কাঠের র্যাম্প। হরিনগর বাজারে 2 গোষ্ঠীর হাতাহাতিতে উত্তেজনা। জয়পুর থানার হরিনগর বাজারে ছড়ালো উত্তেজনা। প্রতিমা বিসর্জনের নামে মারপিটে লিপ্ত হয় 2 গোষ্ঠী। খবর পেয়ে উপস্থিত হয় জয়পুর পুলিশের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত মারপিট বন্ধ হওয়ার খবর পাওয়া গেলেও শান্ত হয়নি পরিস্থিতি। জানা গেছে শুক্রবার হরিনগরের দুর্গা প্রতিমা বিসর্জনের দিন ঘোষণা করা হয়েছিল। সেই মতে বিসর্জনের ব্যবস্থা নিচ্ছিলেন বাজারের পুজো কমিটির কর্মকর্তারা। আর এক গোষ্ঠী প্রতিমা বিসর্জন দিয়ে আসার সময় হঠাৎ অন্য একটি গোষ্ঠীর উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগে দোকানপাটে ভাঙচুর ও মারধর শুরু হয় দুপক্ষের মধ্যে। অভিযোগ মতে প্রতিমা নিয়ে বিসর্জনে যাওয়ার সময় গাড়ি রাখা নিয়ে বিতর্ক দেখা দেয়। আক্রমণ থেকে রক্ষা পাননি স্থানীয় পিআরআই মেম্বার, বৃদ্ধ থেকে শুরু করে মহিলারাও। আক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। পরে প্রতিমা নিরঞ্জন বন্ধ করে উপযুক্ত বিচারের দাবিতে মাঠে নামে এক গোষ্ঠী। এ নিয়ে পুলিশ তদন্তে নামার খবর পাওয়া গেছে।
বিষাক্ত কফ সিরাপে মাত্র 14 দিনের মধ্যে 11টি শিশুর মৃত্যু। এই ঘটনা প্রবাহে তীব্র আতঙ্কের আবহ মধ্যপ্রদেশে। জানা গিয়েছে বিষাক্ত কফ সিরাপ খাওয়ানো হয়েছিল ওই শিশুদের। তার জেরেই রাতারাতি কিডনি বিকল হয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের সিন্দওয়ারা এবং রাজস্থানের শিকার এলাকায় পরপর শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে সিন্দওয়ারাতেই 11টি শিশুর মৃত্যু হয়েছে। নিবিয়ায় দশমীর রাতে অপহরণ নাবালিকা, গ্রেফতার আবাদি বস্তির যুবক। ষোড়শী এক নাবালিকাকে অপহরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে রাতাবাড়ী থানার নিবিয়া এলাকা। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে সেই নাবালিকাকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। অভিযোগ অনুযায়ী দশমীর রাতে নাবালিকা মেয়েটি প্রকৃতির ডাকে বাইরে বের হতেই অভিযুক্ত যুবক নিবিয়া সংলগ্ন আবাদি বস্তির উত্তম্বর মুখ চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় চারপাশের কেউ কিছু টের না পেলেও মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে নাবালিকার মা রাতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সঙ্গে সঙ্গে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে। ওসির নেতৃত্বে বিশেষ পুলিশ দল অভিযান চালিয়ে দ্রুতই নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্ত উত্তম্বরকে গ্রেফতার করে। ধৃত যুবককে শুক্রবার আদালতে তোলার পর বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে উদ্ধার হওয়া নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জের অসামরিক হাসপাতালে পাঠানো হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। জীবিকা সখীর দুর্নীতি গাফিলতিতে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর থেকে বঞ্চিত। ক্ষোভ জানিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান হাইলাকান্দির বাউয়ারতলে। হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বাউয়ারতল এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে চরম অনিয়ম দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের সুবিধা পাওয়ার সব শর্ত পূরণ করলেও বহু প্রকৃত সুবিধা প্রাপক আজও এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের দাবি, এক নির্দিষ্ট জীবিকা সখীর গাফিলতি, পক্ষপাতিত্ব এবং ইচ্ছাকৃত জিও ট্যাগিং না করার ফলে এই বঞ্চনার শিকার হতে হচ্ছে বহু পরিবারকে। শুক্রবার বাউয়ারতলের অসংখ্য বঞ্চিত বাসিন্দা এর প্রতিবাদে এলাকাকে উত্তাল করে তুলেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।